এইমাত্র একটা পাকিস্তানি মানুষকে ধরে আর কি, ধরার পর হচ্ছে 5 রিয়াল রেখে দিচ্ছে, তার পকেটে 5 রিয়াল ছিল। অ্যান্ড সে আমাকে বললো আর কি সেখানে যেতে না। সো এই এরিয়ার বাড়িগুলো পুরো ভাঙা, আর জন্য এখানে কিসের অ্যাটাক হয়েছে বা কি হয়েছে এখানে। আজকে আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে দিন শেষে সবারই চলে যেতে হয়। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় আসছি। আর আমি এই রাস্তা দিয়ে প্রায় আসা যাওয়া করি, অ্যান্ড এই জায়গাটা আমি প্রায় দেখি। ঠিক আছে, তো আমি আজকে চলে আসছি অ্যান্ড ভাবলাম যে আপনাদের দেখাই, জিনিসটা এক্সপ্লোর করি যে সৌদি আরবের কবরস্থান কেমন হয়। হ্যাঁ গাইস, আমি চলে আসছি সৌদি আরবের কবরস্থানে। জিনিসটা একটু উইয়ার্ড হতে পারে, বাট ইটস নর্মাল ভাই। আমি আপনাদের দেখাবো যে সৌদি আরবের কবরস্থানগুলো কীরকম হয় এবং কীভাবে কবরগুলো দেয় আর কি, কীভাবে কবরস্থানগুলো থাকে। তা আজকে আপনাদের এক্সপ্লোর করব, দেখাবো, এবং আপনারা নতুন কিছু দেখতে যাচ্ছেন। এটা বাংলাদেশের মতো না অবশ্যই। তো চলো দেখা যাক। গাইস, সরি গাইস, আমি পারলাম না। সৌদি আরবে অনেক খারাপ মানুষ থাকে আর কি। এইমাত্র একটা পাকিস্তানি মানুষকে ধরে আর কি, ধরার পর হচ্ছে 5 রিয়াল রেখে দিচ্ছে, তার পকেটে 5 রিয়াল ছিল। অ্যান্ড সে আমাকে বললো আর কি সেখানে যেতে না। সো যেতে পারলাম না, অ্যান্ড আমি এখান থেকে দেখাবো, সমস্যা নেই কোনো। এই হচ্ছে পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানের লোকটাকে আমি দেখাই। এই যে উড়ে যাচ্ছে, উনি বললো আমাকে যে ওইখানে হারামি লোক আছে, আপনি যাবেন না, আপু আবার মার যাও। উনি যাচ্ছিল হেঁটে, আমি ওনাকে সালাম দিলাম। যাক, ভালো হয়েছে সালামটা দিয়ে। দেখছেন, আল্লাহ আল্লাহ সবসময় বাঁচায় দেয় মানুষকে। একটা সালামের জন্য একটা বেশি গেলাম আর কি, সালাম দিলাম। সে কথা বললো যে ওইখানে যেন না। তো যাই হোক, ভালো লাগলো, বেঁচে গেলাম ভাই। আলহামদুলিল্লাহ। তো যাই হোক গাইস, এই হচ্ছে সৌদি আরবদের কবরস্থান। দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা নিয়ে কবরস্থান বানানো হয়েছে। অ্যান্ড এখানে রেলিংয়ের জন্য আর কি লোহার, কি বলে এটাকে, যাই হোক, এগুলোর জন্য দেখাতে পাচ্ছি না ভালো করে। ওইখানে দেখতে পাচ্ছেন একটা দেওয়াল আছে, সেই দেওয়ালের পাশেও বিশাল বড় জায়গা নিয়ে এই কবরস্থানটা করা হয়েছে। বিশাল বড় একটা কবরস্থান দেখতে পাচ্ছেন। তো আর একটু ভালো করে দেখাই, এই হচ্ছে কবরস্থান সৌদি আরবের। এখানে গাছ টাছ লাগানো আছে, আর এখানে কোনো পাথরের কবর দেখবেন না আর কি। মানুষ দেখবেন বাংলাদেশে মাঝে মধ্যে যে ইট দিয়ে টাইলস দিয়ে কবরস্থানগুলো কভার করে থাকে, বাট এখানে একটা ওইরকম কবর দেখবেন না, এবং এখানে অত উঁচা করে কবর দেয় না, জাস্ট একদম লেভেল করে সুন্দর করে কবরস্থানগুলো দিয়ে রাখে, অ্যান্ড ছোট ছোট পাথর দিয়ে রাখে। আমি বুঝলাম না কেন। অ্যান্ড এরকমই হচ্ছে সৌদি আরবে থাকে। অ্যান্ড আপনাদের বাইরের সাইডটা দেখাই, এখানে খুবই সুন্দর গাছ হয়ে আছে ভাই, ফুল হয়ে আছে। অ্যান্ড আমি আসছি হচ্ছে এই সামনে একটা মেট্রো রেল স্টেশনের রোড আছে, অ্যান্ড আমি ও দিয়ে নেমেছি মনে হয়, নামটা ভুলে গেছি, সরি। এখানে নেমেছি শুধুমাত্র এই কবরস্থানটা দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য আর কি। সো এই হচ্ছে কবরস্থান। এখানে তো কবর দেওয়া আছে, আমি বুঝতেছি না আসলে এগুলো কি কবরস্থান এরকমই হয়, জাস্ট একটা করে পাথর দেওয়া আছে ভাই, গাঁথা আছে পাথর। অ্যান্ড আপনাদের এখানে আমি পুরনো কিছু বাসা দেখাবো, ঠিক আছে। আমি আসার সময় এখানে অনেকগুলো পুরনো ভাঙা বাড়ি দেখেছি, সো আপনাদের ওইগুলো দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড জায়গাগুলো খুবই রিস্কি, সেই কারণে আমি ভিতরে সাইডে ঢুকতে পারছি না। তো এই হচ্ছে সেখানে কবরস্থানের সাথে আর কি বাড়িগুলো, খুবই পুরানো বাড়ি, ঠিক আছে। অ্যান্ড পুরো এই এরিয়ার বাড়িগুলো পুরো ভাঙা, আর জন্য এখানে কিসের অ্যাটাক হয়েছে বা কি হয়েছে এখানে পুরো বাড়িঘর ভেঙে গেছে, সব কিছু এখানে ঠিক করে না। আর আমি যেটা দেখলাম আর কি, কবরস্থানের এখানে বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের কবরস্থান হচ্ছে আলাদা প্লট করা আছে, এবং দেওয়াল করা আছে আর কি, দেওয়াল দিয়ে বেড়ি দেওয়া আছে আর কি বলতে চাচ্ছি। তো এই হচ্ছে এখানকার এরিয়ার সৌদি আরবদের বাড়িগুলো কীরকম হয়, আপনারা জাস্ট দেখুন, চলুন। অ্যান্ড এইসব এরিয়াগুলো হচ্ছে সৌদি আরবের বস্তি এরিয়া ধরতে পারে আর কি। হ্যাঁ, আসলেই বস্তি এরিয়া ধরা যায়। অ্যান্ড জায়গাগুলো খুবই রিস্কি হয়। আমরা ভাবি যে সৌদি আরবে মনে হয় মানুষজন অনেক ভালো, নবীর দেশ আর কি, নবীর দেশ। তো আসলেই কিন্তু এগুলো মোটেও ভালো না, মানুষ আর কি, লোকজনগুলো ভালো না। আর কিছু লোক আসছে ওইখান দিয়ে, দ্যাটস ওয়াই আমি মুভ করে ফেলছি ভাই। এরিয়ার মানুষজন খুবই বাজে।
অ্যান্ড কবরস্থানের পাশেই একটা বাজার দেখতে পাচ্ছেন এখানে। আমি দেখলাম বাজারের ভিতরে ঢুকেছিলাম অ্যান্ড ওইখানে ভিডিও করে নিই, কারণ ওইখানে মহিলা ছিল। অ্যান্ড এখানে ছোট্ট একটা পার্ক দেখতে পাচ্ছেন, একটা ছোটোখাটো পার্কে চলে আসছি, যেটা হচ্ছে ফ্রিতে আমরা এখানে ঢুকলাম। ছোট্টখাট্ট একটা পার্ক বলতে পারেন বাচ্চাদের জন্য, বাচ্চারা খেলাধুলা করতে পারে, এগুলো হচ্ছে ফ্রি। অ্যান্ড পার্কের ভিতরে বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেক হাসি খুশি। অ্যান্ড একটা লোক বলতেছিল যে এখানে ভিডিও করো না, হ্যাঁ আমার এখানে ভাই আসার পর মনে হচ্ছে যে আমি পুরো একটা টেররিস্ট এরিয়া চলে আসছি ভাই। এখানে ভাই টাকাত মাগাত দিয়া ভরা, তো আমার এখান থেকে অবশ্যই লিভ নিতে হবে, সো লিভ নিচ্ছি। এগেন মেট্রো স্টেশনে চলে আসছি অ্যান্ড এখান থেকে চলে যাব ভাতাতে আমার কিছু কাজ আছে, দেন ওইখান থেকে কাজ শেষ করে চলে যাব হচ্ছে বাসায়। সো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আল ওদ স্টেশন অ্যান্ড এখানকার স্টেশনটা হচ্ছে মাঠে অনেক নিচে পড়ে গেছে আর কি, নিচে পড়েছে আর কি, অনেক নিচে যাচ্ছে হচ্ছে ভাই। প্রায় 2-3টা এলিভেটর, এটা এলিভেটর বলে না, এসকেলেটর বলে মনে হয়, এটাতে 2-3বার নিচে নামতে হইলো আর কি। এখানে বাংলা খাবার পাওয়া যায় গাইস, বাংলা ফুচকা ঝালমুড়ি সব কিছু অ্যাভেলেবেল। লুলু মার্কেটে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে, এভরিথিং আপনারা যা যা চান লুলু মার্কেটে তাতাই পাইবেন ভাই। একদম অলরাউন্ডার একটা শপিং মল বলতে পারেন। কিসের শপিং করি আমরা এখানে, খানা দানার শপিং করি, ঠিক আছে। এখানে গাইস হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই দিমু দিমু জাল কম, একটা জাল বেশি। बताए दो कितने का प्लेट? 5 টাকা দেশে, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা। আর নাও গাইস আখের রস নিয়ে নিছি, মাত্র 3 রিয়ালে আখের রস, মাত্র 3 রিয়ালে। শেষে আমি এখন এখান থেকে ক্যাব ট্যাপ নিয়ে নিছি। তো আমার ক্যাব ট্যাপ নেওয়ার কারণ হচ্ছে এখানে ভাই প্রচুর পরিমাণে রোদ পড়ে, সো এটা আমাদের দরকার পড়েই। অ্যান্ড নাও হচ্ছে আমরা মেট্রো স্টেশন থেকে পাশে চলে যাব মেট্রো দিয়ে। সো লেটস গো, যাওয়া যাক। البرتقالي. The next station is قصر الحكم. Please change here for Orange Line. And guys, এখানে বসা নিষেধ মেট্রো রেলের, বাট সিট না পেয়ে ভাই। المحطة التالية هي গাইস মাত্র মেট্রো রেল থেকে নামলাম, মেট্রো স্টেশন থেকে, এন্ড নাও হচ্ছে বাসায় যাব। আজকের জন্য খুবই দুঃখিত, কারণ আপনাদের আমি দেখাতে পারলাম না ভালো করে, বিকজ এরিয়াটা খুবই খারাপ ছিল। অ্যান্ড আমি এখানে একটা বাজারে যাই, বাজার আপনাদের দেখিয়েছিলাম, সেই বাজারে প্রচুর ভয়ানক ভয়ানক লোক দেখছি ভাই। আমি তো ভাবছি আজকে কিছু একটা হয়ে যাবে, যাই হোক আমি ভালো করে আপনাদের দেখাতে পারলাম না, এক্সপ্লোর করতে পারলাম না, খুবই দুঃখিত। আজকে ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভাই, লাগার কথা। অত ভালো করে ভিডিও করতে পারতেছি না, অ্যান্ড একটু প্রবলেমে আছি ভাই, প্রচুর প্রবলেমে আছি। সো লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং ভিডিওগুলো দেখবেন। ফলো, সাবস্ক্রাইব, লাইক, ওকে। না আমরা বাসায় যাব, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। সো আল্লাহ হাফিজ গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়, বা নেক্সট কোনো চ্যালেঞ্জিং ভিডিওতে। সো গাইস অবশ্যই খেয়াল রাখবেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফিজ।